হ্যালো গাইস, আজকে আপনাদের শেখাতে যাচ্ছি এরকম সিভি ফটো এডিটিং শুধুমাত্র পিক্সআর্ট আর লাইটরুম অ্যাপস দিয়ে। এরকম ফটো এডিটিং করতে চাইলে আপনাদের একটি কাজই করতে হবে, সেটি হলো এই ভিডিওটি ফুল দেখতে হবে। তো লেটস স্টার্ট ইট। সর্বপ্রথমে আপনার ফটোটি রিমিনি দিয়ে একটু ক্লিয়ার করে নেবেন। তো এখানে আমার আগের ছবি দেখতে পাচ্ছেন কতগুলা দেখাচ্ছে। তারপর আপনার ছবিটি লাইটরুম অ্যাপসে শেয়ার করে দিবেন। তো এখানে আমার মতে যদি আপনার এই সমস্যাটি হয়ে থাকে তাহলে লাইটরুম অ্যাপসে দুইবার শেয়ার করবেন, একবারে আসে না, তো দুইবার শেয়ার করবেন। তারপর লাইটরুমের নোটিফিকেশনের উপরে চাপ দিয়ে লাইটরুম অ্যাপসের ভিতরে এসে যাবেন। তারপরে পিকচারটি 3 ডটে টাচ করে কপি করে নেবেন। তারপর প্রত্যেকটিতে টিক মার্ক করে দেবেন। গ্রুপসে টিক মার্ক না করলেও হবে। তারপরে রাইট বাটন ক্লিক করে ডান করে দিবেন। তারপর আপনার ছবির ওপরে কপি পোস্ট করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ফটোর ফেস বেশি হোয়াইট হয়ে গেছে। তো তার জন্য কালার বাটনে ক্লিক করে টিন্ট কো 0 করে দিন। তারপর মিক্স বাটনে ক্লিক করুন। তারপর ফেসের কালারে চাপ দিয়ে ব্রাইটনেস কো 38 করে দেন। তারপর ডান বাটনে ক্লিক করে ডান করে দেন। তারপর শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার টু এর উপরে চাপ দিয়ে পিকচার্ট অ্যাপসে ফটোটি শেয়ার করে নিন। পর রিটাচ বাটনে ক্লিক করে তারপর সাইজ কো 47 করে দিয়ে আপনার মডেলের উপরে অ্যাপ্লাই করে দিন। করা শেষ হয়ে গেলে রাইট বাটনে ক্লিক করুন। তারপর আবারও রাইট বাটনে ক্লিক করুন। তারপর ইফেক্ট বাটনে ক্লিক করুন। তারপর কালার্স বাটনে ক্লিক করে কালার রিপ্লাইয়ে ক্লিক করুন। তারপর ব্যাকগ্রাউন্ড কালারটি সিলেক্ট করুন। সিলেক্ট করে কালারটি চেঞ্জ করুন। এখানে আপনারা যে কোনো কালার দিতে পারেন। তো আমি এখানে হলুদ কালার দিয়ে মার্জ করে দিছি। তারপর আর্টিস্টিক বাটনে ক্লিক করে ফেদার 1 ইফেক্টটি অ্যাপ্লাই করে দিন। ফেড কো 0 করে দিন। তারপর মার্জ করে দিন। তারপর ব্লার বাটনে ক্লিক করে ব্লার ইফেক্টটি অ্যাপ্লাই করে দিন। এখানে অ্যারাউন্ড 12 করে দিন। তারপর রাইট বাটনে ক্লিক করে ডান করে দিন। তারপর অ্যাড ফটোতে গিয়ে আপনার লাইটরুম দিয়ে ফটো এডিট করা ফটোটি অ্যাড করে দিন। তারপর ইরেজ বাটনে ক্লিক করে সিলেক্ট বাটনে ক্লিক করে পার্সন সিলেক্ট করে দিন। ওকে, এখন রাইট বাটনে ক্লিক করে দিন। তারপরে ইফেক্ট বাটনে ক্লিক করে কালার্স বাটনে ক্লিক করে কালার রিপ্লাই ইফেক্টটি ইউজ করে দিন। তারপরে গেঞ্জির উপরে অ্যাপ্লাই করে কালার হলুদ করে দিন। তারপর রাইট বাটনে ক্লিক করে দিন। তারপর রাইট বাটনে ক্লিক করে ডান করে দিন। তারপর ইফেক্ট বাটনে ক্লিক করে তারপর আর্টিস্টিক বাটনে ক্লিক করে ফেদার 1 ইফেক্টটি অ্যাপ্লাই করে দিন। মাল্টিপ্লাই সিলেক্ট করে ফেড কো 0 করে দিন। তারপর ইরেজ বাটনে ক্লিক করে ইরেজ বাটনে আবারও ক্লিক করে হাইটনেস ফুল এবং সাইজ 80 করে ফেসের উপরের ইটি ইরেজ করে দিন। আমি এখানে তাড়াতাড়ি করে দিচ্ছি। ইরেজ করা হয়ে গেলে রাইট বাটনে ক্লিক করে ডান করে দিন। তারপর মার্জ বাটনে ক্লিক করে মার্জ করে দিন। তারপর ব্লার বাটনে ক্লিক করে প্রথম ইফেক্টটি অ্যাপ্লাই করে দিন। তারপর ইরেজ বাটনে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিন।
তারপর রাইট বাটনে ক্লিক করে দিন। ব্লার বাটনে ক্লিক করে ব্লার 100 করে দিন। আপনার মডেলে যদি এক্সট্রা পার্ট থাকে তাহলে সেটি ইরেজ করে দেন। তো আমার এখানে আছে, আমি তাড়াতাড়ি ইরেজ করে দিতেছি। ইরেজ করা হয়ে গেলে রাইট বাটনে ক্লিক করে দিন। তারপর ব্লার 12 করে দেন। ওকে, এখন রাইট বাটনে ক্লিক করে ডান করে দিন। তো এডিটিং কমপ্লিট। এখন সেভ বাটনে ক্লিক করে ফটো সেভ করে দিন। এরকম আরও ফটো এডিটিং টিউটোরিয়াল দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।